তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম পায়রা নদীর তীরে। তো আজকে কথা বলবো কিছু জেলে ভাইদের সাথে আর কি। তো ওনাদের এখন বর্তমানে কেমন সিচুয়েশন ওনার আছে, ওনাদের মুখ থেকেই আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি অবস্থা ভাই? আসসালাম। ভালো আলহামদুলিল্লাহ। আপনি এখানে মাছ ধরেন? জি। তা আপনার নাম কি ভাই? জসিম ভাই। আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় হলো যে আমি জেলে ভাই। আমরা মাছ ধরিয়া খাই, এই অবস্থা। এখন আমরা নদীতে যাই ভাই, মাছ কোনো এমনিতেই কম। এখন এই পৌষ মাস এখন তো মাছ সবার তারই কম পাওয়া যায়। এখন জাল পাই দাদা, এখন মাছ কোনো এমনিতে কম যা হয় আমাকে আয়ের থেকে লস হয় বেশি। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খারাপ। এখন ওই আজকে নদীতে গেছি 3টা মাছ পাইছি। এখন মাত্র 3টে মাছ পাইছেন? জি, এখন আছি পুরো কষ্টে ভাই। এখন কিছু করার নেই। মাত্র 3টে মাছই পাইছেন? জি ভাই। তো 3টে মাছ কি বাজার বিক্রি করতে পারছেন? না, বিক্রি করিনি, এখন আছে ধারে। এখন বিকালে আর কি একসাথে আবার নদীতে যাবো, যদি আল্লাহ কিছু দেয় এই আবার মিলিয়ে মিলিয়ে বিক্রি করবো আর কি। দেখা গেছে আপনাদের কোন মৌসুমে, অর্থাৎ কখন আপনারা বেশি বিক্রি করতে পারেন বা মাছ পান আপনারা? আমরা দেখা গেছে বর্ষাকালে মাছটা এই ধরেন এই 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 1 মাস পর দিয়ে আবার মাছটা একটু ভালো হবে, পাওয়া যাবে ভালো। তখন ধরেন কোন ধরনের মাছ বেশি পাবেন? এই ধরেন ইলিশ মাছ, মাছ, এগুলোই বেশি পাওয়া যায়। আহ, তো আপনাদের বেশি বাজার চাহিদা কোন মাছ? আপনারা যে যদি মাছ পান কোনটা বেশি ক্রেতারা নেয়? ইলিশ মাছের উপরে তো আর কোনো মাছ। তা ইলিশ মাছটা কেমন পান? আমরা ভালোই পাই ইলিশ মাছ। দেখা গেছে নদীতে গেলে সময় 10,000 12,000 হয় একদিনের মধ্যে। 10,000 12,000 টাকার মাছ পাই। আবার ওখান দেখা গেছে 1,000 টাকার মাছ পাওয়া যায় না। এই জন্য এই মাত্র নদীতে গেছে 3টা মাছ পাইছি, এই অবস্থা। বুঝতে পারছি, মানে আপনাদের ওই নিয়মিত এক রকমের না ইনকাম নাই আর কি। না, নিয়মিত কখনো একদম টানে, আবার কখনো বেশি। হ্যাঁ, দেখা গেছে পিছু টানো থাকে আপনাদের বেশিটাই মনে আছে। আমরা দেখা গেছে 2 মাস মাছ পড়লো, 2 মাস পড়লে না, ওই 2 মাস যা ইনকাম করছি বইসেও খাওয়া লাগতে পারে, কিন্তু আমরা তো অন্য কোনো ব্যবসা করি না। আমরা উপরে কোনো ব্যবসা করতে পারি না। তবে এখন আপনারা ন্যায্য মূল্য পান? মানে বাজারে কি অবস্থা? জি, ন্যায্য মূল্য বলতে কি, মাছটা যে গেলে এখন তো কম, এখন মাছের রেট বেশি। মাছ বেশি দামে বিক্রি করা হয়। আর যে গেলে মাছ কম থাকে বেশি থাকে, এই গেলে তো মাছ মনে করেন কম দামে বিক্রি করা লাগবে না। মাছের চাহিদা বেশি, চাহিদা বেশি কারণে মাছের দামটা একটু কম থাকে। তো জাল ফালাইছিলেন কখন? রাতে? না, 6টা বাজে গেছি, সকাল 6টায় গেছি, এখন বাজে কয়টা মনে হয় 8টা 9টা বাজে। আপনারা কয় ঘন্টা ফেলে রাখেন জাল? আমাকে নদীর মধ্যে ধরেন আমাকে যে আমার গৃহস্থরা যারা জাল পায়, কারণ এলাকার মানুষ এখন জাল হইলে যে ধরনের আমাকে জাল এই ধরনের, আমরা ধরেন 20 মিনিট 30 মিনিট নদীতে রাখতে পারি, আবার টানা লাগে। ও, আপনাদের এখানে দুটো গ্রুপ আর কি? দুইটা গ্রুপ। আমাকে স্থানীয় যারা হেরা হইলো যে অনেক বড় জাল পাতে, তারা ঘন্টার পর ঘন্টা রাখে। আমাকে জালের ধরনের রাখতে পারি না। ও, এখানেও প্রভাবশালী ব্যাপার আছে। জি, দেখা গেছে আমরা মনে করেন 10 মিনিট 20 মিনিট রাখলে আমাকে জালে মনে করেন আমাকে জাল হইলো দিয়া নদীতে ভাইসা থাকে, আর হ্যাগোটা থাকে তলাই। এই যে মনে করেন এখানেও যে একটা প্রভাব আছে, হ্যাঁ, প্রভাবশালী ব্যক্তিরা যে এরকমের এক ধরনের আপনাদের বাধা সৃষ্টি করে, এতে কি কোনো আপনাদের কোনো মানে কোনো আছে, আপত্তি আছে? অর্থাৎ আপনারা কোনো না না না, কোনো ধ্যান হইলো কি কোনো এখানে কি, মানে আমি আপনাকে বলি আর কি, এই ধরনের এখানে একটা ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে, এর এর কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা আজ অব্দি? আমার কারণ আমরা এই নদীটা তো, এটা তো মনে করেন আপনার আমার সবার, সবার এখানে কোনো ব্যক্তি মালিকানা নাই কি কারো গোষ্ঠী, এখানে কোনো একটা সংখ্যাগরিষ্ঠতাও এখানে থাকা ঠিক নেই আর কি, সেই খাতিরে বলছি আর কি। দাদা, অর্থ হইলো কি আমাকে মনে করেন আমাকে যে আমরা থাকি নদীর ভিতরে, কারণ অর্থ হইলো কি আমাকে দেখে আমরা যদি মনে করেন কারো কারিগর আছে উত্তর এলাকায়, দেখা গেছে উত্তর এলাকায় অনেক এইসব এলাকায় যাগো তারা থাকি আমরা খুবই ভালো লোক, তারা হ্যাগো যদি সহযোগিতা না পাইতাম তাহলে আমরা এই জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারতাম না। কারণ আপনাদের আপত্তি নেই আর না কি? না না, তারা আমাকে খুব ভালো পায়, অথবা হ্যাগো কাছে থাই আমরা একসাথে, আমাকে আমরা নৌকায় থাই, তাদের সাথে আমার সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক জড়াই নেই। কিন্তু না, হ্যাঁ আমাকে ভালো পায় বিধেই মনে করেন এই জায়গায় আমরা টিকে থাকতে পারি। হ্যাঁ ক্ষয়ক্ষতি করলে তো আর আমরা এই জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ এলাকার মানুষেরা যদি আমাদের ক্ষতি করতে চায় অনেক বিলি করতে পারে। এই নদীটার নাম শুধুই পায়রা নাকি আরো কিছু আছে? এটা হচ্ছে যে কয়লা তাপ বিদ্যুতের নদী। সেটা তো বুঝছি, পায়রা তারপর কিন্তু এটা
পায়রা নদী হচ্ছে উপকূলে, এই যে তাপবিদ্যুৎ নদী। ও তাপবিদ্যুৎ নদী। তো আপনার পায়রা নদীতে যান না? পায়রা নাকি ওখানে নদীতে, এবার পায়রা নদী হলো পশ্চিমে, আমরা হইলাম যে এই তাপবিদ্যুতের নদী, এই নদী দিয়ে এটুকুর মধ্যেই দক্ষিণে থাকেন যাই। আপনারা? না, আমরা সাগরও যাওয়া পারি, কিন্তু সাগরে তো আর আমরা যাইতে পারি না। ওইখানে তো দেখা বড় যাচ্ছে ট্রলার বড় যায়। লোক, বড় বোট, মানে আমাকে তো মধ্যেই আছে, অনেক বড় বোট আছে, তারা নদীতে দিয়ে বাইতে পারে। আমরা মেয়ে ছেলে নিয়ে যাওয়া ভাই, আমাদের আর নদীতে, বড় নদীতে যাওয়া পারে না। এই ধারে কাছে এই নদীতে, এই নদীটা আগে আছিল আগুন মহা নদী, সময় নাম শুনতাম, আচ্ছা, কিন্তু এখন তো পায়রা নদী। আরেকটা প্রশ্ন করবো ভাই, যে মানে আপনারা কি এখানেই থাকতেছেন নাকি আলাদা কোনো বাসা টাসা বানাই নিয়েছেন আর কি? আমাদের এখন বর্তমানে বরিশাল এলাকায় কেউ বাসা বাড়ি করছে, কেউ করেনি। আমরা এই ব্যবসায়ীরা দেখি এইসব নদীতে যখন আপনারা মাছ পান না, অর্থাৎ যখন অবরোধ থাকে, তখন কি আপনারা কোনো আপনাদের সাহায্য সহযোগিতা আসে কোনো না, প্রকার? আমরা সাহায্য পাই না, এই কারণে যে আমরা বাসা লোক, আমাকে কোনো স্থান নেই, স্থান নাই বিদে না, আমাদের। প্রায় তো নিউজ দেখি যে বিভিন্ন ত্রাণ যায়, বিভিন্ন সাহায্য সহযোগিতা আপনাদের এই 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 কয়লা তাপ বিদ্যুতের এখানে কি কোনো সময় আসছে, কোনো প্রকার সাহায্য না, পাইছেন? না, না, এখানে, এখানে বর্তমানে নিব এখনো, নিব। এখানে বর্তমানে এখন আমরা কোনো সাহায্য পাইতেছি না। এখানে অনেক আমরা বোট আছে, এই দেখেন সময় 50-60 খান নৌকো ওই জায়গায় থাকা পারে, কিন্তু কেউ কোনো সাহায্য দেয় না, পাই না। আমরা খাওয়া লাগে জাল বেয়ে, দেখা গেছে 22 দিন অভিযান যদি এই জায়গায় থাকি, 22 দিন অভিযানে অনেক টাকা খরচ আছে আমাকে মেয়ে ছেলে নিয়ে, কিন্তু কোনো কেউ আইয়া কোনো একটু সাহায্য করে না। এই দিক দিয়ে আমরা একটু, আমরা কষ্টে আছি। কোনো এই জায়গায় আমরা থাই ভাসানি হিসেবে, আমরা কত কষ্ট হয় মাছ আনাজ ধরতে, পাই না মাছ, এখানে কোনো সাহায্য আমরা পাইনি। এখন এই যে অবরোধের সময় আপনারা কোনো সাহায্য পান না আপনারা? না, কোনো সাহায্য এই জায়গায় পাই না, এই ইতে, এই তাপবিদ্যুৎ। মানে এই নদীর, হ্যাঁ, যে এই আপনারা যে নদী। কজন জেলে আছেন আর কি, হ্যাঁ, আমরা যত জেলে আছি কোনো সাহায্য আমরা পান না? সাহায্য পাইনি। পুরো কুয়াশার মতো দেখা যায়।
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তাই একটু ঘুরতে বের হলাম। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন আমি কোথায় ঘুরতে আসছি। কত সুন্দর রাস্তা, খেলার মাঠ আছে, বিল আছে, সব কিছু আপনাদের দেখাবো আজকে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রদের ভাব ধাপ নাও। এবার ছাত্রীদের জন্য যে দিনগুলো নির্ধারিত আছে আজকে তাদের সেই দিনগুলো বলছি। ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের 100 মিটার দৌড়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অর্থাৎ ছাত্রীদের 100 মিটার দৌড়, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দীর্ঘ লাভ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রীদের দীর্ঘ লাভ এবং গোলক নিক্ষেপ থাকছে, ক্রিকেট বল নিক্ষেপ, চাকরি নিক্ষেপ, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উচ্চ লাভ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রীদের উচ্চ লাভ, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ছাত্রীদের 400 মিটার দৌড় এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের 400 মিটার দৌড়। সকল শিক্ষার্থী যারা আছো কলেজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে তোমরা মাঠে কাজে চলে আসো এবং বিভিন্ন বিভাগের অবস্থানরত শিক্ষার্থী যারা আছে মার্চ মাসে অংশগ্রহণ করবে তারা মাঠে তোমাদের জন্য নির্ধারিত স্থানে চলে আসো এবং মার্চ মাসে প্রস্তুতি গ্রহণ করো। অল্প কিছুক্ষণের মধ্যেই আছে আমাদের আয়োজনের প্রধান অতিথি সম্মানিত অধ্যক্ষ মহোদয় মাঠে প্রবেশ করবে এবং সাথে উপাধ্যক্ষ মহোদয় চলে আসবে। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিভাগে অবস্থান করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মাঠে আসার জন্য। আমি শিক্ষার্থীদের সুবিধার্থে আবারও আজকে যে ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক ছাত্র এবং ছাত্রীদের 100 মিটার দৌড়, সম্মান, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র এবং ছাত্রীদের 100 মিটার দৌড়, উচ্চ মাধ্যমিক ছাত্র ছবি তুলছেন?
বুঝাবে হাসি দেন একটা মিষ্টি গিট দিয়ে দিই গিট দিয়ে দিই